হ্যালো গাইস, আমি রিজু। আর আজকে যে বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলতে এসেছি সেটা অতি মূল্যবান একটা টপিক। কারণ কি দেখে আজকে বুঝবে যে যে মেয়েটার সাথে তুমি রিলেশনশিপে আছো সে তোমাকে সত্যি ভালোবাসে নাকি জাস্ট টাইম পাস করতে এসছে তোমার সাথে। তো আজকে এই বিষয় নিয়ে কথা বলবো আর তোমাদেরকে বুঝিয়ে দেব পয়েন্ট বাই পয়েন্ট যে কোন মেয়েটা তোমাদেরকে সত্যিকারে ভালোবাসার জন্য এসছে নাকি কোন মেয়েটা তোমাদেরকে জাস্ট টাইম পাস করার জন্য এসছে। তো চলে যাচ্ছি আজকের টপিককে, আর সাথে সাথে পয়েন্টগুলো অনেক মূল্যবান। সবকটা পয়েন্ট দেখলে তোমরা ঠিক বুঝতে পেরে যাবে যে কোনটা তোমাদের পার্মানেন্ট গার্লফ্রেন্ড কি চায় আর যে টাইম পাস করার জন্য এসছে সেই বা কি চায়। আজকের প্রথম পয়েন্ট, যে তোমার ক্যাজুয়াল গার্লফ্রেন্ড মানে যে তোমার সাথে জাস্ট টাইম পাস করার জন্য এসছে সে কোনো সময় তোমার সিচুয়েশনটাকে বোঝার চেষ্টা করবে না। সে শুধুমাত্র নিজের টুকু বোঝার চেষ্টা করবে। মানে সে এটা জানতে চাইবে না যে তোমার পকেটে টাকা আছে কি টাকা নেই বা তুমি কোন সিচুয়েশনে এখন রয়েছো সেটা সে জানার চেষ্টা করবে না। আর সে শুধুমাত্র কি করবে যে আমাকে এটা কিনে দাও, আমাকে সেটা কিনে দাও, আমাকে ওটা কিনে দাও, আমাকে এখানে ঘুরতে নিয়ে যাও, সেখানে ঘুরতে নিয়ে যাও, ওখানে ঘুরতে নিয়ে যাও, এটা বুঝবে। আর যে তোমাকে সত্যিকারে ভালোবাসবে সে তোমার সাথে সব সময় থাকবে। যখন তুমি কোনো খারাপ সিচুয়েশনে পড়বে না তখন তুমি বুঝতে পারবে যে এই মেয়েটা আমাকে সত্যি ভালোবাসে, কারণ সে সেই খারাপ সিচুয়েশনে অল টাইম তোমার সাথে থাকবে। বোঝা গেল? দ্বিতীয় পয়েন্টটা ঠিক এরকম যে যে তোমার ক্যাজুয়াল গার্লফ্রেন্ড মানে যে শুধু টাইম পাস করতে এসছে তোমার সাথে, সে তোমাকে সব সময় অন্যান্য ছেলেদের সাথে তুলনা করবে। মানে অন্যান্য পার্সনদের সাথে তুলনা করবে। হয়তো তোমার সামনে থেকে কোনো একটা হ্যান্ডসাম ছেলে চলে গেল, তো সে তাকে দেখিয়ে বলবে এই যে দেখো দেখো ছেলেটা কত সুন্দর, তুমি কেন এর সাথে এরকম হও না। বা আমার ওই বন্ধুটা জিম করে, আমার ওই বন্ধুটা এই এত টাকার মালিক, আমার ওই বন্ধুটা এই জায়গায় চাকরি করে, তুমি কি করছো, তুমি এইখানে পড়ে রয়েছো, ওর কাছে এই গাড়িটা আছে, তার কাছে ওই গাড়িটা আছে, এই জিনিসগুলো করবে, তোমার কাছে কেন নেই, তোমার সাথে সবসময় কম্পেয়ার করবে। কিন্তু যে তোমার পার্মানেন্ট গার্লফ্রেন্ড থাকবে মানে যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে কি করবে, সে সবসময় এই রাস্তাটা খুঁজবে যে তোমার সাথে কি করে ভালো থাকা যায়। মানে কি, যে ছোট থেকে ছোট জায়গা হোক, ছোট থেকে ছোট ইনকাম হোক, ছোট থেকে ছোট গাড়ি হোক, তোমার কাছে যদি বাইক না থাকে সাইকেলও যদি থাকে না, সে সাইকেলে করে তোমার সাথে ঘুরবে। তোমার কাছে যদি সাইকেল না থাকে তোমার সাথে হেঁটে ঘুরবে। ঠিক আছে? এই রকম হবে পার্মানেন্ট গার্লফ্রেন্ড। মানে সে শুধুমাত্র তোমাকে চায়, তোমার ব্যাংক ব্যালেন্স, তোমার গাড়ি, তোমার ঘর বাড়ি এইসবে তার কিছু যায় আসবে না। এটা তুমি বুঝতেই পেরে যাবে। বোঝা গেল? আজকে তৃতীয় পয়েন্টটা ঠিক এরকম যে যে তোমার ক্যাজুয়াল গার্লফ্রেন্ড মানে যে টাইম পাস করতে এসছে, সেটা সে অন্যান্যদের সাথে মিশে তোমার উপর হাসবে। মানে তোমাকে দেখিয়ে অন্যদের সাথে গিয়ে হাসাহাসি করছে, বা তোমার টপিক নিয়ে বা তোমাকে একটা টপিক বানিয়ে দিয়ে সে অন্যদের সাথে হাসাহাসি করবে। সে তোমাকে অন্যদের সাথে মিশে গিয়ে খিল্লি করবে বা তোমাকে একটা হাসির পাত্র তৈরি করে দেবে অন্যদের কাছে। কিন্তু যে তোমার মানে ভালোবাসার মানুষ, যে তোমার সাথে একদম সারা জীবন থাকতে চায়, যে তোমাকে পার্মানেন্ট হিসাবে বেছে নিয়েছে, সে কোনো সময় কারো কাছে তোমার ব্যাপারে খারাপ শুনতে পারবে না। মানে তোমার ব্যাপারে যদি খারাপ কেউ বলে, যদি তার মাও তোমার ব্যাপারে খারাপ বলে, বা তার যদি বেস্ট ফ্রেন্ড হয় সেও তোমার ব্যাপারে যদি খারাপ বলে তাকে, সে তার সাথে লড়ে যাবে, তার সাথে ঝগড়া বাজিয়ে দেবে, তার সাথে মুখ দেখা দেখি বন্ধ করে দেবে তোমার জন্য। কারণ সে তোমাকে সত্যিকারে ভালোবাসে, সে তোমার জন্য সবকিছু করতে পারে। বোঝা গেল? এই জিনিসগুলো তুমি দেখবে তোমার গার্লফ্রেন্ড এরকম কিনা। এটা পুরোপুরি বেছে নেওয়ার বিষয়, কিন্তু যে তুমি বুঝতে পারবে যে তোমার গার্লফ্রেন্ড কি এই ব্যাপারগুলো করে যেগুলো আমি বলছি, তো একদম পারফেক্ট ভাবে বুঝতে পেরে যাবে তোমার গার্লফ্রেন্ড কেমন, ক্যাজুয়াল না পার্মানেন্ট। বোঝা গেল? 4 নম্বর পয়েন্ট, যে ক্যাজুয়াল গার্লফ্রেন্ড থাকবে মানে যে তোমাকে ভালোবাসে না, জাস্ট টাইম পাস করতে এসছে, তোমার টাকা পয়সা খেতে এসছে, তোমার সাথে ঘুরতে এসছে, চলে যেতে এসছে, সে কি করবে,
তোমাকে নিজের কন্ট্রোলে চালানোর চেষ্টা করবে। কেমন? তোমার ফেসবুকের পাসওয়ার্ড চাইবে, তোমার ইনস্টাগ্রামের পাসওয়ার্ড চাইবে, তোমার হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্টের স্ক্রিনশট চাইবে মিনিটে মিনিটে, এরকম ভাবে তোমাকে আটকে রাখার চেষ্টা করবে। মানে তুমি কাউকে ফোন করলে, ঠিক আছে, তুমি ধর কাউকে ফোন করছো, সঙ্গে সঙ্গে জিজ্ঞেস কে কার সাথে ব্যস্ত ছিলে, কি বৃত্তান্ত, এইসব। আর যে তোমার মানে একদম পার্মানেন্ট গার্লফ্রেন্ড, যে তোমাকে বিয়ে করতে চায়, যে তোমার সাথে সারা জীবন থাকতে চায়, সে তোমার সাথে এইসব কিছু করবে না। সে তোমাকে লিবার্টি দেবে। লিবার্টি মানে কি? সে তোমাকে একটা ছাড় দেবে, মনে হয় যেন মুক্ত বিহঙ্গ, তুমি ছাড় পাবে তার কাছ থেকে। সে তোমার কাছ থেকে ওরকম পাসওয়ার্ড, এই ফেসবুকের পাসওয়ার্ড দাও, তুমি ইনস্টাগ্রাম দেখাও, তুমি তোমার হোয়াটসঅ্যাপ দেখাও, এইসব জিনিস চাইবে না কোনো সময়। সে তোমাকে নিজের মতন করে বাঁচতে দেবে, যে তুমি থাকো তোমার মতো, তুমি তোমার মতন থাকার পর যদি তুমি আমার কাছে আসো, আমি তোমাকে ভালোবাসি, এইরকম করবে। সুতরাং এই জিনিসগুলো মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, যেগুলো তোমাদের গার্লফ্রেন্ডের মধ্যে যদি তুমি দেখতে পাও, তো তুমি বুঝতে পেরে যাবে যে তোমার সেটা পার্মানেন্ট গার্লফ্রেন্ড, যে তোমার সাথে থাকতে এসছে, যে নাকি সে তোমার সাথে জাস্ট টাইম পাস করতে এসছে। কারণ এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। আজকের 5 নম্বর পয়েন্ট আর শেষ পয়েন্ট, যেটা হলো গিয়ে, তোমার যে পার্মানেন্ট গার্লফ্রেন্ড হবে, সে কোনো সময় গিফট, টাকা পয়সা এইসবের দিকে তাকাবে না। সে শুধুমাত্র তোমার মুখটুকুনি দেখার জন্যই তোমার সাথে দেখা করতে আসবে। তুমি যদি তাকে চানাচুর ভাজা খাওয়াও সারাদিনে, চানাচুর ভাজা খেয়েও থাকবে। আর যে তোমার ওই ক্যাজুয়াল গার্লফ্রেন্ড, মানে জাস্ট তোমার সাথে ঘুরবে ফিরবে, মজা করে ফুর্তি করে বেরিয়ে যাবে, সে বলবে আমাকে মলে নিয়ে যাও, আমাকে KFC-তে খাওয়াও, আমাকে ম্যাকডোনাল্ডসে খাওয়াও, আমাকে পিৎজা হাটে খাওয়াও, আমাকে এই ধাবায় খাওয়াও, সেই ধাবায় খাওয়া, সারাদিন এই করবে। আমাকে বাইকে করে নিয়ে লং ড্রাইভে যাও, এই সব তার কথা থাকবে। আর যে পার্মানেন্ট গার্লফ্রেন্ড, সে এইসব কিছু দরকারই নেই তার। সে শুধুমাত্র বলবে আমার সাথে একটুখানি টাইম কাটাও, আমার সাথে যদি তুমি বাড়ির পাশে পাঁচিলে বসে তুমি টাইম কাটাতে চাও, আমি তাইতেও রাজি আছি, এটা বলবে। সুতরাং তোমাদের কাছে আমি যেই টপিকগুলো বললাম, যেই পয়েন্টগুলো বললাম, সেই পয়েন্টগুলো একদম আলাদা আলাদা করে দেবে, যে কোনটা তোমার পার্মানেন্ট গার্লফ্রেন্ড, কোনটা তোমার ক্যাজুয়াল গার্লফ্রেন্ড, বা তোমার সাথে জাস্ট টাইম পাস করতে এসছে। তো আশা করি তোমাদের কাছে একদম পরিষ্কার হয়ে গেছে আমি কি বলতে চাইছি। যদি পরিষ্কার হয়ে গিয়ে থাকে, তো অবশ্যই ভিডিওটা লাইক করে দাও। কারণ তোমাদের মধ্যে 70% ছেলেরা মেয়েরা এমন আছো যারা ভিডিও তো দেখছো, কিন্তু তোমরা সাবস্ক্রাইব করছো না চ্যানেলটা। সাবস্ক্রাইব না করার কারণে আমার চ্যানেলের ভিডিওগুলি তোমাদের কাছে পরবর্তীকালে আর পৌঁছাচ্ছে না। তো সাবস্ক্রাইব করে যাও, তাহলে দেখবে পরবর্তীকালে তোমাদের কাছে ভিডিওগুলো যাবে, তোমরা এর থেকে আরো লাভ উঠাতে পারবে। আজ চলি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিও। আজকের জন্য